हर हर महादेव। तो চলে এসেছি আজকে অটোমেটিক রাইটিং নিয়ে। অনেক দিন আগে তোমাদের প্রমিস করেছিলাম অটোমেটিক রাইটিং দেব, কিন্তু করে উঠতে পারিনি নানা সমস্যায়। সো আজকে অপরুলার কৃপা যে আমি নিয়ে আসতে পেরেছি তোমাদের জন্য। সো চলো রিডিং শুরু করে দিই। তার আগে বলবো যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, একটা রিকোয়েস্ট রইল। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও এখন অফার চলছে, প্রায় 50% অফ চলছে। তো সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে কমিউনিটিতে, আর যদি না পাও তাহলে আমার ইনস্টাগ্রাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টাগ্রামে একটা ফলো করে মেসেজ করবে। ওকে, তো চলো আগে কার্ড নিয়ে নেব দুটো, এবং দুটো কার্ড দিয়ে দেব আমি পাইল। চুজ করে নাও। এখন দেখো অটোমেটিক রাইটিং হবে, কিন্তু কি বেরোবে কি লেখা হবে সেটা সম্পূর্ণ মানে ডিভাইন জানে, আমি জানি না। সো সেটা লাভ লাইফ হতে পারে, সেটা যে কোনো দিক হতে পারে। তো যেটা বেরোচ্ছে আমি বলতে পারবো না, সেইটা তোমরা নিয়ে নাও তোমাদের মতো করে। যে যতটুকু জেনারেল মেসেজ, আবারও বলছি, যতটুকু তোমাদের সাথে যাচ্ছে ততটুকুই নাও, বাকিটা ছেড়ে দাও অন্যদের জন্য। ওকে, সো ফার্স্ট পাইল। ও মাই গুডনেস, নীলকণ্ঠ। নীলকণ্ঠ, ব্লেসিং অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে এটা, শিবজির কার্ড। ও মাই গড, ও মাই গড, কামাকালা কালী। ওকে, ব্লেসিংস অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। ঠিক আছে, সো এই দুটো পাইল দেওয়ার রইল। দেখো একটা কথা বলি, সমস্ত ধর্মের মানুষরা তো দেখছো, এটা কোনো স্পেসিফিক ধর্মের চ্যানেল তো নয়। সো আমি সবার জন্য একটা কথা বলছি, যারা শিব বা কালী এই হিসাবে পাইল নিতে পারছো না তাদের জন্য বলে দিই, ডিভাইন মাস্কিউলিন, ডিভাইন ফেমিনিন, আমরা টুইন ফ্লেমে বলে থাকি না, ডিভাইন মাস্কিউলিন, ডিভাইন ফেমিনাইন। তো ওই হিসাবে নিয়ে নাও, ডিভাইন মাস্কিউলিন নেবে না ডিভাইন ফেমিনাইন নেবে, যেখানে তোমার অ্যান্সার মনে হচ্ছে আছে সেটা চুজ করে নাও। ওকে, সো চলো রিডিংয়ে যাব। ফার্স্ট পাইল শিব, শিবজি। ওকে, অলরাইট, যারা আমার রাইটিং দেখতে চাও না তারা এই জায়গাটা, এই কি বলবো, টাইমটা স্কিপ করতে পারো। যারা দেখতে চাইছো তারা দেখতে থাকো, কারণ আমার টাইম লাগবে। কত টাইম লাগবে আমি বুঝতে পারছি না, আমার কীভাবে বেরোবে হাত দিয়ে সেটা আমি জানি না, সেটা শিবজি জানে। ওকে, ওকে, চলো। ওকে, হর হর মহাদেব। পাইল 1, হ্যান্ড রাইটিং ভীষণ ভীষণ খারাপ। সো মানে আমাকে আমার ছোটোবেলায় বলতো, আমার কোচিং ক্লাসে আমার স্যার বলতো যে আরে পিপিলিকার দল চলেছে তো। তো উদ্ধার করা মুশকিল। সো চলো কথা বাড়াবো না, একটু কনসেন্ট্রেট করি, তোমরা করো। ওম শিবায় নমঃ।
ওকে, একদমে লেখাটা বেরোলো। অ্যান্ড আমি মানে কি যে লেখা হচ্ছে, মানে যতটুকু আমার হ্যান্ডরাইটিং যাও বা ঠিক, এখানে মানে পুরো খিচুড়ি পাকিয়ে গেছে, বুঝতেই পারছো। সো চলো লেখাটা পড়া যাক, কে কি বলতে চাইছে দেখি। আচ্ছা, আমি লাস্ট যেটা বলবো, এই শীতল শীতল কথাটা কিন্তু বারবার আমি যতক্ষণ ধরে লিখছিলাম বারবার এই কথাটা আমার মাথার মধ্যে ঘুরছে, তো সেই জন্য আমি লাস্টে লিখেছি। এটা কারো কি আমি জানি না, শীতল দিয়ে মানে কেউ কাউকে ঠান্ডা হতে বলছে, নাকি শীতল দিয়ে অন্য কিছুর ইঙ্গিত, নাকি শীতল কারোর নাম, আই ডোন্ট নো। তো তোমরা তোমাদের কারোর জন্য, হয়তো কোনো স্পেসিফিক পার্সনের জন্য এটা চ্যানেল হতে পারে, বা কোনো কিছু হতে পারে যেটা মানেটা হয়তো আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। সো এটা আমি আগে বলে দিলাম। তো এবার রিডিংটায় যাব, মানে রিডিংটা বলতে লেখাটায় যাব, যে কি লিখলাম সেটা হচ্ছে, অনেক তো করলে আমার জন্য, আর কত, এতটা কেউ পারে, এত অপেক্ষা শুধু আমার জন্য, কেন, কি আছে আমার, কি দিতে পেরেছি তোমায়, শুধু অপেক্ষা, শুধু চোখের জল, তুমি তো বিশ্বাস করেছিলে, পারিনি রাখতে, সময় চেয়েছিলাম, কিন্তু সময় 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 সে তো বয়েই চলেছে, পারছি কই, তুমি চলে যাও, নিজের জীবন ভালোভাবে বাঁচো, আমি তোমার যোগ্য নই গো, আমার কিছু হবার নয়, আমায় আমার এই খারাপ হালে ছেড়ে দাও, তুমি ভালো থাকো, সুখী হও। ও মাই গড, এখানে আমার নতুন করে কিছু বলার নেই। আমি যেটা বেরোলো, কার জন্য বেরোলো আমি জানি না, হয়তো এই মানুষটা কোনো একটা সিচুয়েশানে, এক হতে পারে ফ্যামিলি কোনো সিচুয়েশান বা ফিনান্সের কোনো সিচুয়েশান, দুটো আমার লাগছে। একটা ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে ইনি এমন কোনো সিচুয়েশানে মানে ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যায় আছেন, যে জায়গাটা উনি এখানে যেটা বলেছেন যে আমায় আমার খারাপ হালে ছিল, তো ইনি খারাপ হালে আছেন, মানে এই খারাপ হালটা কিন্তু ফাইন্যান্সিয়ালিও হতে পারে। আবার এই যেখানে বলছে যে কিছুই তো করতে পারলাম না, নাকি এখানে একটা কিছু এটা বলেছে, সময় চেয়েছিলাম, কিন্তু সময় 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 সে তো বয়েই চলেছে, পারছি কই, মানে উনি যেটা করতে চেয়েছিলেন বা বলেছিলেন করবেন বলে, সেই জিনিসটা কিন্তু হয়ে ওঠেনি ওনার দ্বারা, উনি পারেননি, উনি করতে পারেননি। তো সেটা তোমাকে সময় হয়তো চেয়েছিলেন উনি, সেটা হয়তো হতে পারে যে ফিনান্সিয়ালি উনি দাঁড়িয়ে যাবেন, তারপর তোমাকে কমিটমেন্ট দেবে, এটা হতে পারে। আর কিছু ক্ষেত্রে হতে পারে যেটা ফ্যামিলির অন্তর্গত, উনি ফ্যামিলি আছে, উনি বলেছিলেন যে ফ্যামিলি থেকে মানে মুক্ত হয়ে আসবেন, বা ওটা 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 মানে কোনোভাবে গুছিয়ে নেবেন, এক্সট্রা ম্যারিটাল রেটটা কিন্তু আমার মনে হচ্ছে কিছুটা। সো দুটো ক্ষেত্রেই হতে পারে, এক উনি নিজের পায়ে দাঁড়াতে এখনও পারেননি, তাই বলছেন আমাকে খারাপ হলে ছেড়ে দিয়ে তুমি তোমার মতো থাকো, সুখী হও। আর নয়তো অন্যভাবে বলতে গেলে যে তুমি তুমি তোমার মতো থাকো, সুখী হও, আমি বোধহয় এই জঞ্জাল থেকে, এই খারাপ মানে এই মানে ফ্যামিলি ম্যাটার যাই বলো, বা যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গা যেটা ওকে বন্দি করে রেখেছে, সেটা ওর কাজের জায়গাও হতে পারে, বা যাই হোক, মানে ও নিজেকে বন্দি ভাবছে। আর তোমাকে বলছে যে এখান থেকে মুক্তি বোধহয় ওনার নেই, তাই ওনাকে ওনার এই খারাপ অবস্থাতেই ছেড়ে দাও। উনি খারাপ আছেন, এটা উনি স্বীকার করছেন যে উনি খারাপ আছেন, এবং তোমাকে বোধহয় সুখী করার মানে যোগ্যতা ওনার নেই, সেটাও এখানে বলেছেন যে আমি যোগ্য নই, যোগ্য নই গো, এই যে আমি তোমার যোগ্য নই গো। ওকে, আমার কিছু হবার নয়, মানে উনি কিন্তু খুব খারাপ অবস্থায় আছে, উনি কিছু একটা, আমার বেশিটা এখানে মনে হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার, ঠিক আছে। উনি কিছু মানে নিজের একটা হয়তো, দেখো তোমাকে যেটা বলা হচ্ছে এখানে, তুমি তোমার মতো ভালো থাকো, যেটা সুখে থাকো বলা হচ্ছে, তার মানে তুমি সেই অতটা খারাপ জায়গাতে নেই যতটা খারাপ জায়গায় উনি আছেন, বা যতটা খারাপ জায়গায় উনি আছেন সেই জায়গা থেকে হয়তো তুমি বেরিয়ে এসছো, বা উনি বেরোতে পারেন। তো উনি বলছেন যে আমি কিছু করতে পারিনি, আমার আর কিছু হবার নয়, এই খারাপ অবস্থাতেই আমাকে মেনে নিয়ে থাকতে হবে। তো তুমি তোমার মতো কিন্তু ভালো থাকো, তুমি মানে তোমার লাইফটা তুমি গুছিয়ে নাও, এটা উনি বলছেন।
তুমি এখনও অপেক্ষা করছো, যেটা আমি বুঝতে পারছি ওনার কথা দেখে। তো উনি বলছেন যে আর অপেক্ষা করো না, কারণ সময় তো আমি অনেক চেয়েছিলাম, কিন্তু আর কত সময় তুমি অপেক্ষা করবে, এত অপেক্ষা, যে উনি বলছেন এত অপেক্ষা, মানে অনেক দিন হয়তো তুমি অপেক্ষা করছো। উনি সেই জন্য বলছেন এত অপেক্ষা শুধু আমার জন্য কেন, কি আছে আমার, মানে উনি নিজেকে যোগ্য বলে মনে করছেন না তোমার তুলনায়, ঠিক আছে? তুমি হয়তো ওনার কাছে অনেক বেশি মূল্যবান, তো সেই জায়গাটা উনি ফিল করেন, এবং সেই জন্য বলছেন ওয়াও পাইল ওয়ান, খুব কি বলবো আমি, টাচি মেসেজ একটা পেলাম। আমি ভাবতে পারিনি এরকম একটা লেখা বেরোবে। ওকে, একটু ভারী ভারী লাগছে। ওকে ওকে ওকে, মানে এটাই আমার নিজের শীতল হওয়া দরকার, শীতল কথাটা বেরোলো, তো আমার নিজের একটা ভারী ভারী সেন্স লাগছে এখানে। ওকে, সো চলো, আশা করি মেসেজ গেছে। সো চলো এবার পাইল 2-তে যাব। ওকে, পাইল 2, কামাকালা কালী, যারা চুজ করেছো তোমাদের রিডিংয়ে যাব। সো মানে তোমাদের রাইটিংয়ে যাব, রিডিংয়ে না। সো তোমাদেরকেও বলি, পাইল 2 হ্যান্ডরাইটিং ভীষণ খারাপ, আর অটোমেটিক রাইটিংয়ে আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ ওটা অটোমেটিক বেরোয়, আমি নিজের কন্ট্রোলে লিখি না। সো নিজে লিখলে, আস্তে আস্তে লিখলে যে হাতের লেখাটা আরও একটু সুন্দর করা যায়, এখানে কিন্তু সেটাও অপশানে নেই। সো একটু মানিয়ে গুছিয়ে নাও, আর কি বলবো। আর যারা স্কিপ করতে চাও লেখাটা, তারা লেখাটা স্কিপ করতে পারো। ওকে, সো যাব পাইল 2। ওকে, আর আরও একবার তোমাদেরকেও বলে দিই যে জেনারেল হচ্ছে, সবার সাথে সবটা যাবে না, যেটুকু মেসেজ যাচ্ছে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে, রাইট। সো মাকে ডাকি একটু, জয় মা। ও মাই গড, ফার্স্ট বিভৎস হাতের লেখা, মানে দেখো পাইল 1-এর লেখাটা এখানে ছিল, পাইল 1-এ কিন্তু তবু মানে বুঝতে পারছো, লেখা দেখলে বুঝতে পারবে, বুঝতে পারছো
যদিও অনর্গল ওখানেও বেরিয়েছে লেখা, কিন্তু এখানে অদ্ভুতভাবে এমন ভাবে লেখাটা বেরিয়েছে, আমি নিজে উদ্ধার করতে পারবো কিনা আমি সত্যি জানি না, চেষ্টা করব, কারণ এভাবে এই হ্যান্ডরাইটিংটা আমার হ্যান্ডরাইটিং নয়, একদমই নয়। ও মাই গড। ওকে, পড়ি চলো। যেটা মনে হলো, মানে যে লিখছে বা যে বলছে কথাটা, সে ভীষণভাবে কি বলবো, ফ্রাস্ট্রেটেড। মানে আমি যে লিখছিলাম, মানে মানে কি বলবো, এটা বিরক্ত, একটা তাড়াহুড়ো, ইম্পালসিভনেস আমার হাতে, মানে দেখতেই পারছো তোমরা লেখাটা, মানে যারা লেখাটা দেখেছো তারাও জানো, আর বুঝতেই পারছো লেখাটা দেখে। তো চলো আগে লেখাটা পড়ি, তারপর বলছি। অনেক অসহায়, বুঝবে না, অনেক অসহায় আমি। আচ্ছা, এটা কি? ভালোবেসেছিলাম কি না জানি না, কিছু তো আছে, এই কিছুটা কি বোঝো তুমি? আচ্ছা, এইটুকু আগে বলি। বুঝবে না, আমি অনেক অসহায়, ও খুব অসহায়, যে পরিস্থিতিতেই আছে না কেন খুব অসহায়। ভালোবেসেছিলাম কি না জানি না, ঠিক আছে, ও ভালোবাসতো কি না ও নিজেই জানে না, শিওর নয়। আগের পাইলে কিন্তু এতটা এরকম ছিল না, সে জানতো সে ভালোবাসে। ওকে, কিছু তো আছে, ভালোবাসে কি না জানি না, কিন্তু কিছু একটা আছে, ঠিক আছে। এই কিছুটা কি বোঝো তুমি? এটা এটা কিন্তু অনেক মানে হয় এই কথাটার, মানে উনি কিন্তু বোঝেন, উনি বোঝেন যে এই কিছুটা হয়তো ভালোবাসাই, আর সেজন্য তোমাকে জিজ্ঞেস করছে। তোমাকে হয়তো বলে আর কিছু আছে, ভালোবাসি না, এরকম হয়তো বলে বা বলতো। এই কিছুটা যে কি সেটা তোমাকে প্রশ্ন করছে, তুমি কি বোঝো? তো উনি হয়তো বোঝেন যে এই কিছুটা হচ্ছে সেই ভালোবাসা, সেই নিঃস্বার্থ ভালোবাসা। ওকে, অনেক বড় বিপদে ছিলে গো। আচ্ছা, তোমার কোনো বিপদ হয়েছিল, উনি জানেন সেটা, অনেক বড় বিপদে ছিলে গো, বাঁচাতে চেয়েছিলাম পারিনি। অনেক বড় বিপদে ছিলে গো, বাঁচাতে চেয়েছিলাম পারিনি, প্রার্থনা ছাড়া তো উপায় নেই। প্রার্থনা ছাড়া তো উপায় নেই, মানে উনি জানতে না তুমি বিপদে, কিন্তু উনি বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু উনি কিছু করতে পারেননি, ওনার হাতে কিছু ছিল না একমাত্র প্রার্থনা করা ছাড়া। যে কোনো পরিস্থিতিতে উনি এমন অবস্থায় ছিলেন যে প্রার্থনা ছাড়া ওনার কোনো গতি ছিল না। আমি নিরুপায়, যে বলছে আমি নিরুপায়, ঠিক আছে, প্রার্থনা ছাড়া আমার কোনো উপায় নেই। আচ্ছা, তুমি এই অবস্থায় পড়ো, আমি চাইনি। আচ্ছা, তুমি যে বিপদে পড়েছিলে সেইটাই পড়ো, উনি চাননি, চোখের সামনে শুধু দেখে গেছি। আচ্ছা, তোমার বিপদটা কিন্তু উনি দেখেছেন, বুঝেছেন, কিন্তু কিছু করতে পারেননি, উনি নিরুপায়, শুধু প্রার্থনা করে গেছেন তোমার জন্য, যে তোমার যাতে কোনো ক্ষতি না হয়। এতটুকু বোঝা গেল। কেন এত ভালোবাসলে, কেন এত ভালোবাসলে, কেন? আচ্ছা, তোমার প্রশ্ন করছে এত ভালোবাসার, মানে এটা পাইল ওয়ানেও ছিল, কেন ভালোবাসেছো, কেন অপেক্ষা করেছো, এরকম ছিল। এটা একটু অন্য টাইপের মনে হচ্ছে আমার। তুমি সারা জীবন ভালোবাসবে নাকি ভুলে গেছো? আচ্ছা, উনি ডাউটে আছেন যে তুমি ওকে ভুলেও যেতে পারো, মানে তুমি হয়তো মুভ অন করে গেছো বা যাই হোক। আনকন্ডিশনাল লাভ করতে তুমি, আনকন্ডিশনাল লাভ করতে তুমি, দেখো উনি কিন্তু জানেন তুমি নিঃস্বার্থ ভালোবাসতে এখন। আচ্ছা, আনকন্ডিশনাল লাভ করতে তুমি এখন, এখন জিনিস হচ্ছে এখন, এখন করো সেটা অন্য কাউকে, অন্য কাউকে বাসো। আচ্ছা, আনকন্ডিশনাল লাভ করতে তুমি এখন কি অন্য কাউকে বাসো, এটা জিজ্ঞেস করছে, নাকি ওনাকেই বাসে? আচ্ছা, ওয়াও। অন্য কেউ এসেছে জীবনে, উনি জিজ্ঞেস করছে অন্য কেউ কি জীবনে এসেছে, অন্য কাউকে কি তুমি এখন ভালোবাসো? তুমি তো আমাকে আনকন্ডিশনাল লাভ করতে, নিঃস্বার্থ ভালোবাসতে, আমায় আর বাসো না। ও মাই গড, আমায় আর বাসো না, ওয়াও কি সুইট। কিন্তু কেন বলছি এসব, উনি নিজেই বলছেন, নিজেই জিজ্ঞেস করছেন, নিজেই বলছেন কেন, কেন বলছি, কিন্তু কেন বলছি এসব, আমি তো পারবো না তোমায় পেতে। আচ্ছা, আমি তো পারবো না তোমায় পেতে, না ভালোবাসতে। যে উনি তোমাকে
পেতেও পারবেন না, উনি ভালোবাসতেও পারবেন না, কিন্তু উনি নিজের কিছু কথায় উনি প্রমাণ করে দিয়েছেন যে তুমি তোমার যে ভালোবাসাটা উনি মিস করছেন, এবং তোমাকে যে কিছু তো আছে, এটা যে ভালোবাসা, এটা ওনার কথায় কিন্তু প্রকাশিত। সো উনি নিজে বলছেন হয়তো যে, মানে বোঝাতে চাইছেন যে তুমি ভালোবাসেন অলরেডি তোমায়, এবং তোমার এই আনকন্ডিশনাল লাভ, তোমার নিঃস্বার্থ ভালোবাসা যেটা তুমি বাঁচতে, সেই জিনিসটা উনি মিসও করছেন। কিন্তু কোথাও লাস্টে গিয়ে কিন্তু একটা কথা উনি বলছেন যে আমি কেন এসব বলছি, কেন সব জিজ্ঞেস করছি, তুমি অন্য কাউকে ভালোবাসো কি না, না বাসো, অন্য কেউ লাইফে এসছে কি না, তুমি আমাকে আর ভালোবাসো কি না, নিঃস্বার্থ ভালোবাসতে সেইটা আছে কি না, এসব কেন জিজ্ঞেস করছি? কারণ আমি তো তোমাকে পেতেও পারবো না, আর আমি তোমাকে ভালোবাসতেও পারবো না। তো মানে হয়তো উনি বলতেন এরকম যে আমি তোকে ভালোবাসি না, সেটা সম্ভব নয়। তো কিছু একটা ব্যাপার এখানে আছে, পরিস্থিতি সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কিন্তু অবশ্যই এখানে একটা ব্যাপার যেটা জানা গেল সেটা হচ্ছে তোমার কোনো বিপদ হয়েছিল, উনি জানতেন, সেটা নিজের চোখে দেখেছেন, নিজের এখানে বলছেন উনি শুধু দেখে গেছি, ঠিক আছে? তো উনি দেখেছেন, কিন্তু উনি তোমাকে বাঁচাতেও পারেননি সেখানে, মানে সামনে এসে বাঁচাতে পারেননি, কিন্তু জিনিসটা উনি দেখেছেন এবং প্রার্থনা করেছেন তোমাকে বাঁচানোর জন্য। সো এখানে আমার একটা গোপন ভালোবাসার গন্ধ পাচ্ছি এখানে। এটা ক্রাশ কারোর হতে পারে, বা এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো রিলেশনশিপ হতে পারে যেটা প্রকাশ পেলে মুশকিল। তো ওনার দিক থেকে কিন্তু কোনো প্রকাশ নেই, এটা গোপন ভালোবাসা। যারা মনে মনে ভালোবাসছে অথচ তোমাকে বলছে যে আরে দূর কিছু নেই, আরে এটা তো সম্ভব না, ছেড়ে দাও, মানে এই রকম কিছু একটা এমন করছে যে ব্যাক সাইড থেকে কিন্তু তোমার জন্য প্রে করছে, ব্যাক সাইড থেকে কিন্তু তোমার ভালো চাইছে, তুমি বিপদে পড়ো সেটার জন্য উনি কষ্ট পাচ্ছেন, কিন্তু তোমার সামনে এসে ভালোবাসা, বা তোমার সামনে এসে সেটা প্রকাশ করা, বা তোমার সামনে এসে তোমাকে বাঁচানো, তোমার হাতটা ধরা, তোমায় পেতে চাওয়া, এই জায়গাগুলোই কিন্তু ওনার কাছে মানে অবাস্তব, ইম্পসিবল ব্যাপার। তো মানে এখানে না একটা মনের জোরেরও অভাব, আর এমন কোনো হয়তো সিচুয়েশান হয়ে রয়েছে যে জায়গা থেকে উনি অকল্পনীয়, ওনার কাছে তোমাকে পাওয়াটা বা তোমার সাথে রিলেশনশিপ করাটা ওনার কাছে অবাস্তব, অকল্পনীয়, কিন্তু মনে মনে মনের জায়গাটা কি করবেন, মনকে তো বোঝাতে পারেননি। তো সেটা প্রকাশ পেয়ে গেছে যে ভালোবাসা কিন্তু মনে মনে চলছে, এটা গোপন প্রেম, পাইল 2 এটা গোপন প্রেম। ও মাই গড, খুব সুইট, খুব সুইট, মানে এত ভালোবাসা অথচ ভালোবাসাটা লোকাচ্ছে কারণ পাওয়া সম্ভব নয়, মানে মিল হওয়া সম্ভব নয়। কে হতে পারে এনার লাইফে হয়তো অন্য কেউ মানে আছেন, এবং তোমাকে সে তো বলছে যে আরে আমি তো ওকে ভালোবাসি, তোমাকে তো আমি কিছুই, তোমার জন্য কিছুই নেই, কিন্তু কতটা আছে সেটা লেখাটা পড়ে তোমরা হয়তো বুঝতে পেরেছো। ওকে, আমি কি বলবো, পাইল 1টাও খুব ভারী লেগেছিলো, কিন্তু পাইল 2টা মানে এটাতে আমার মনে হলো শুধু তুমি এখানে আনকন্ডিশনাল লাভ করো না, উনিও করেন, উনি করেন বলেই উনি শুধু নীরবে তোমাকে শুধু ব্যাক সাইড থেকে ভালোবেসে যাচ্ছেন, পাওয়ার কোনো ব্যাপার নেই, আর পাওয়ার যেখানে ব্যাপার নেই সেটাই হচ্ছে নিঃস্বার্থ প্রেম। তো দুদিকে এত নিঃস্বার্থ প্রেম, ভাই এগুলো কেন আলাদা হয়, এগুলো কেন এরম হয়, এটা আমি বুঝতে পারি না। এটা টুইন ফ্লেম, মানে টুইন ফ্লেম সোলমেট টাইপের, ডিভাইন লাভ আমার বলবো পাইল 2। ও মাই গড, ইনি কোনোদিন বলেন না আর কোনোদিন বলবেনও না। ওকে, সো চলো আজকে রিডিং এই অবধি, সরি রাইটিং এই অবধি থাক, আবার নতুন রিডিং নিয়ে আসবো। চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে, সকলে ভালো থেকো, জয় মা।